আজ আমরা পড়ে নিচ্ছি থ্রি কোশ্চেন্সের সেকেন্ড পার্ট। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক। সন্ন্যাসীটি জঙ্গলে থাকতেন, তিনি কখনোই সেই জঙ্গল ছেড়ে যেতেন না, তিনি সাধারণ মানুষদের সঙ্গেই শুধুমাত্র দেখা করতেন। সো দ্য কিং পুট অন সিম্পল ক্লথস অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স। তাই রাজা সাধারণ পোশাক পরলেন। সন্ন্যাসীর কুটিরে পৌঁছানোর আগে তিনি ঘোড়া থেকে নেমে পড়লেন। লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড হি ওয়েন্ট অন অ্যালোন। নিজের দেহরক্ষীদের পেছনে রেখে রাজা একাই সন্ন্যাসীর কুটিরের দিকে এগিয়ে গেলেন। When the king approached, the hermit was digging the ground in front of his hut. রাজা যখন সন্ন্যাসীর কাছে পৌঁছলেন তখন সন্ন্যাসী কুটিরের সামনে মাটি খুঁড়ছিলেন। Seeing the king, he greeted him and went on digging. রাজাকে দেখে সন্ন্যাসী প্রণাম করলেন এবং আবার মাটি খোঁড়া চালিয়ে গেলেন। The hermit was frail and weak, and each time he stuck his spade into the ground, turned a little out, he breathed heavily. সন্ন্যাসীকে খুবই দুর্বল দেখাচ্ছিল। প্রতিবার যখন তিনি মাটি খুঁড়তে যাচ্ছিলেন তখন তিনি জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। The king went up to him and said, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. আমি আপনার কাছে এসেছি হে জ্ঞানী সন্ন্যাসী, আপনার কাছে 3টি প্রশ্নের উত্তর জানতে। রাজা বলে উঠলেন, হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? কিভাবে আমি সঠিক সময়ে সঠিক কাজ করতে পারবো? হু আর দ্য পিপল আই মোস্ট নিড অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দেন টু দ্য রেস্ট? কোন মানুষগুলো আমার সব থেকে বেশি প্রয়োজন আর কাদের প্রতি আমার সব থেকে বেশি মনোযোগ দেওয়া উচিত? অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন? আর কোন কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলোকে আমাকে আগে মন দেওয়া উচিত? দ্য হারমিট লিসেন্ড টু দ্য কিং বাট অ্যান্সার্ড নাথিং। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। সন্ন্যাসী রাজার কথা শুনলেন কিন্তু কোনো উত্তরই দিলেন না। তিনি শুধু হাতের মধ্যে থুতু দিয়ে আবার তিনি শুরু করলেন মাটি খোঁড়া। ইউ আর টায়ার্ড, সেড দ্য কিং, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ ওয়াইল ফর ইউ। রাজা বললেন, সন্ন্যাসী আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন, আমাকে কোদালটা দিন, আমি কিছুক্ষণ আপনার হয়ে কাজ করে দিই। থ্যাঙ্কস, সেড দ্য হারমিট অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য কিং হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। ধন্যবাদ, সন্ন্যাসী বললেন। তিনি কোদালটি রাজার হাতে দিলেন এবং মাটিতে বসে পড়লেন। When he had dug 2 beds, the king stopped and repeated his question. রাজা 2 জমির বেড খুঁড়ে নেওয়ার পরে থামলেন, আবার জিজ্ঞেস করলেন সেম সেই প্রশ্নগুলি। The hermit again gave no answer, but rose, stretched out his hand for the spade, and said, Now rest a while and let me work a bit. সন্ন্যাসী কোনো উত্তরই দিলেন না। তিনি উঠে দাঁড়ালেন, কোদালের জন্য তিনি হাতটি বাড়ালেন আর বললেন রাজাকে, আপনি একটু বিশ্রাম নিন আর আমাকে কাজ করতে দিন। But the king did not give him the spade and continued to dig. কিন্তু রাজা কোদালটি সন্ন্যাসীকে দিলেন না আর নিজেই মাটি খুঁড়তে শুরু করলেন। Hours passed, 1 hour passed and another. 1 ঘন্টা পার হয়ে গেল আর আরেক ঘন্টাও পার হয়ে গেল। The sun began to sink behind the trees. The king at last struck the spade into the ground and said, I came to you, wise man, for an answer to my questions. If you can give me none, tell me so. I will return home. সূর্য ধীরে ধীরে গাছের আড়ালে ডুবে যেতে লাগলো। শেষে রাজা কোদালটি মাটিতে গেঁথে বললেন, হে জ্ঞানী ব্যক্তি, আমি আপনার কাছে আমার প্রশ্নের উত্তর পেতে এসেছিলাম। যদি আপনি কোনো উত্তর না দিতে পারেন আমাকে স্পষ্ট বলে দিন, আমি বাড়ি ফিরে যাব। Here comes someone's running, said the hermit. Let us see who it is. সন্ন্যাসী বলে উঠল, কেউ দৌড়ে আসছে, চলো দেখি সে কে আসছে। The king turned round and saw a bearded man come running out of the wood. রাজা পিছন ফিরে দেখলেন দাড়িওয়ালা এক মানুষ জঙ্গল থেকে দৌড়ে আসছে। The man held his hand pressed against his stomach and blood was flowing from under them. লোকটি পেট চেপে দৌড়চ্ছিল, তার সেই হাতের ফাঁক থেকে রক্ত বেরোচ্ছিল, অর্থাৎ তার পেটে একটি বড় আঘাত ছিল। When he reached the king, he fell fainting on the ground, mourning feebly. রাজার কাছে পৌঁছানো মাত্র সেই মানুষটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আর হালকা কাতর শব্দে কি যেন বলতে লাগলো। The king and the hermit unfastened the man's clothing. There was a large wound in his stomach. রাজা এবং সন্ন্যাসী লোকটার কাপড়টি খুলে তার পেটে দেখলেন একটি বড় ক্ষত রয়েছে। The king washed it at best he could and
bandaged it with the handkerchief and with a towel the hermit had. রাজা সঙ্গে সঙ্গে সেই ক্ষতটি ধুয়ে দিলেন এবং তার কাছে একটি রুমাল ছিল আর সন্ন্যাসীর কাছে একটি টাওয়েল, সেটি দিয়ে ক্ষতটিতে বেঁধে দিলেন। But the blood would not stop flowing and the king again and again removed the bandage, soaked with warm blood and washed and rebandaged the wound. কিন্তু রক্ত পড়া যে থামছিল না। বারবার রক্তে ভেজা ব্যান্ডেজটি খুলে রাজা ক্ষতটি ধুতেন এবং আবার বেঁধে দিতেন। When at last the blood ceased flowing, the man revived and asked for something to drink. শেষ পর্যন্ত রক্ত পড়া বন্ধ হলো এবং লোকটি কিছু পান করার জন্য কিছু চাইল। The king brought fresh water and gave it to him. Meanwhile the sun had set and it had become cool. রাজা পরিষ্কার জল এনে সেই মানুষটিকে খেতে দিল আর আবহাওয়া ঠান্ডা হয়ে এসেছিল, সূর্যও অস্ত চলে গিয়েছিল। So the king with the hermit self carried the wounded man into the hut and laid him on the bed. তাই রাজা সন্ন্যাসীর সাহায্য নিয়ে আহত লোকটিকে কুটিরের ভেতরে নিয়ে গেল এবং বিছানার মধ্যে শুইয়ে দিল। Lying on the bed, the man closed his eyes and was quiet. বিছানার উপরে লোকটি যখন শুয়ে পড়ল তখন লোকটি চোখ বন্ধ করলো আর শান্ত হয়ে রইল। But the king was so tired from his work and from the work he had done that he crouched down on the threshold and also fell asleep. কিন্তু সারাদিনের হাঁটা এবং সেই মাটি খোঁড়ার কাজের জন্য রাজা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি সেই কুটিরের দরজার পাশেই ঘুমিয়ে পড়লেন। So soundly that he slept all through the short summer night. এত গভীর ঘুমে তিনি আচ্ছন্ন ছিলেন যে ছোট সেই গ্রীষ্মের রাতটা তিনি পুরোটাই ঘুমিয়ে কাটালেন। ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না, এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স। এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক, যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে। সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে, ডাউনলোডেবল পিডিএফ, প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা। এতেই শেষ নয়, সপ্তাহে 2 দিন তোমরা লাইভ ক্লাস পাবে SBR স্যারের সাথে, আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস, যাতে তোমার কোনো ক্লাস মিস না হয়। ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস। এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে 100% কমন পাবেই পাবে। এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ 200 সিটস রাখা হয়েছে, তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে SBR এডটেক অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচটি, অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে তোমাকে সাহায্য করা হবে। এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না। তোমাদেরকে থ্যাংক ইউ এই ভিডিওটিকে এত মনোযোগ দিয়ে দেখার জন্য। এর পরবর্তী পার্ট অর্থাৎ লাস্ট পার্ট আসছে 2 দিনের মধ্যেই, তাই এই ভিডিওটিকে একটু হাইপ করে দিও এবং লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও। সি ইউ সুন গাইস।